বেড়াচ্ছে এই জিসান। গত বছরের মাঝামাঝি সময় জিসান বাহিনীর হাতে খুন হন বিএনপি নেতা মহসিন। বিচার তো দূরের কথা, এখনো হুমকি আর ভয় নিয়ে চলতে হচ্ছে মহসিনের বড় ভাই ডাক্তার শহীদুল্লাহ স্বপনকে। আমার অফিসে যাইয়া আমার স্টাফ সহ সবাইকে ধমক দিয়ে আসছে যে আপনার ভাইকে এটাকে সরিয়ে দিতে বলেন, না হলে জাঞ্জির করে ফেলবো। তারা জাঞ্জিরে করছে। এলাকায় থাকলেও সরাসরি কথা বলতে রাজি হয়নি জিসান। কথা হলো মোবাইলে। যে মার্ডার গুলো হচ্ছে বা যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে আসতেছে এগুলো কি এমপি সাহেব করায় আপনাকে দিয়ে? আমি সেটা বলছি যে আপনার রাজনীতির বিষয়, এগুলো তো রাজনৈতিক সমস্যা, ঠিক আছে না? তারা আধিপত্য বিস্তারের জন্য এই কথা বলতে পারেন, কিন্তু ইনশাল্লাহ আমার এলাকার জনগণ ভালো জানেন। আর আমি কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিব, এটা আমার রাজনীতিতে নাই। 10 জানুয়ারি 2013 মুন্না বাহিনী আর মতিন বাহিনীর গোলাগুলির ঘটনায় নিহত হয় মতিন বাহিনীর ক্যাডার রুবেল ওরফে টাইগার রুবেল। রুবেলের বাড়ি সদরের কংসনারায়ণপুর গ্রামে। চারুতে মারি হেলে দেন, এখন অন্যায় করেন হয়তো 3 মাস হয় না, বিদেশ তো না আইসে দেন ইয়ার আর দিয়ে কথা কইছে রে, কয় কথা কবি অন্তর কইছে মারি দিও। আপনার টেলিভিশনের রিমোট আপনার, সেখানে কি দেখবেন সে স্বাধীনতা আপনার। আমরা এতক্ষণ কেবল মূল চরিত্র আর ঘটনাগুলোর আশপাশ দিয়ে ঘুরেছি, ভেতরে ঢুকবো বলে। গুনে গুনে 4 মিনিট পরে আসছি। বিরতির 4 মিনিটে আপনারা কেউ কোথাও গেছেন কিনা আমরা জানি না, আমরা কিন্তু লক্ষ্মীপুরে আছি। একটু আগে আপনারা জিসান বাহিনীর জিসানের কথা শুনেছেন, এবার জেহাদি বাহিনীর আবুল কাশেম জেহাদি আপনাদের সামনে। বশিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জেহাদি। 1995 সালেও তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতা ছিলেন। 1996 সালে গড়ে তোলেন জেহাদি বাহিনী। অনুসন্ধানে জানা গেছে তার বাহিনীর শাখা প্রশাখা থেকেই আজকের লক্ষ্মীপুরের সব বাহিনীর জন্ম। অভিযোগ আছে 2012 সালে এক খণ্ড জমি দখলকে কেন্দ্র করে নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজান এই জেহাদি। তাকে অপহরণ করা হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে তার বাহিনী দিনে দুপুরে রাস্তা অবরোধ করে লোকজনকে মারধর করে এবং বাড়িঘরে আগুনও দেয়। এসব আধিপত্যের কথা আবার গর্ব ভরে স্বীকারও করেন তিনি। ওরা আমাকে অপহরণ করার পরে মনে 10-20 মিনিটের ভিতরে চতুর্দিকে খবর পেয়ে ব্রিগেড হয়ে গেছে। ব্রিগেড হওয়ার পরে ওদের ভিতরে টনক লড়ছে যে সামলানো যাবে না, থাকতো খোবা কুত্তা সামাল। এমনকি তার বিরুদ্ধে কেউ কথা বললে হাত তোলা হয়তো তেমন কিছু নয় তার কাছে। এক একটি বাহিনীর ডান হাত আর বাম হাতেরা যখন শক্তিশালী হয়ে একা একা আধিপত্য বিস্তার করতে চেয়েছে, তখনই নতুন নতুন বাহিনীর জন্ম হয়েছে। এসব বাহিনী বেশিরভাগ সময় মুখোমুখি অবস্থানে থাকলেও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কখনো কখনো আবার এক হয়ে যায়। আবার রাজনৈতিক ব্যক্তিদের আধিপত্য বা ক্ষমতা রক্ষার জন্য কখনো কখনো ভাড়াও খাটে এসব বাহিনী। দত্তপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূর হোসেন শামীম একসময় আবুল কাশেম জেহাদির বিশ্বস্ত থাকলেও এখন তার বড় প্রতিদ্বন্দ্বী। গত ডিসেম্বরে দত্তপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শামীম বাহিনীর সাথে পুলিশের টানা 3 ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এতে পুলিশের 6 সদস্য গুরুতর আহত হয়। যুদ্ধ শেষে বেশ কিছু ব্যবহার করা অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করে দত্তপাড়া ফাঁড়ি পুলিশ। তবে শামীমের ভাই আনোয়ার হোসেনকে প্রকাশ্যে খুন করায় সে আরও বেপরোয়া হয়ে ওঠে। কখন কোন দিক থেকে গুলি ছুটে আসে তার তো কোনো নিশ্চয়তা নেই, তাই সব সময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকেন তিনি। এইটা যদি পাঁচটা যদি না থাকতো আমার জীবনকে দিত। নিজের ভালো মানুষের প্রমাণ দিতে এবার নিজের পাওয়া পদক হাজির করলেন তিনি। নাম প্রিন্সেস ডায়ানা পদক, আর বেগম রোকেয়া পদক তো তিনি আনতেই যেতে পারেননি। আমি প্রিন্সেস ডায়ানা স্বর্ণ পদক পাইছি, এটা জানেন? তাই? হ্যাঁ, সারা বৃহত্তম নোয়াখালীতে কেউ পায়নি, আমি পাইছি। তারপর বেগম রোকেয়া পদক শেখ হাসিনা আমার হাতে তুলে দিব। ওই ল না, পাইলট ল না, আমি কিন্তু আনতে যাইতে পারিনি এই সন্ত্রাসীদের ভয়ে। এলাকায় তার একটি প্রতিষ্ঠিত বাহিনী আছে, আবার অন্যদের দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন তিনি। এই ওসি আমি নির্বাচিত হওয়ার পরে 3 দিন আমার ডাকাতি মামলা সোনারের দিয়া রিমান্ডে নিয়ে আমার থেকে 2 লাখ টাকা নিছে। কোন ওসি? এই সরোয়ার, ওসি সরোয়ার।
আমরা জানি এতক্ষণে একটা প্রশ্ন নিশ্চয়ই এসেছে আপনাদের মাথায়, আর তা হলো গত 16 বছরে অস্ত্রবাজ বাহিনীগুলো এত ডালপালা ছড়ালো, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কি ছিল সেখানে? মোটা দাগে এই প্রশ্নের উত্তরটাই জানতে চাই আমরাও। কিন্তু লক্ষ্মীপুর সদর থানা আইন শৃঙ্খলার এসব বিষয় নিয়ে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন। ধরে নিলাম তার বড় কর্তার অনুমতি পাননি। এবার চোখ পড়ল থানার অপরাধ তথ্য বোর্ডের দিকে। একই চোর, ডাকাত আর মাদক ব্যবসায়ীদের ছবি থাকলেও অস্ত্রধারী তালিকায় কোনো তথ্যই নেই। লক্ষ্মীপুর তাহলে এতটাই লক্ষ্মী? এতক্ষণ যা দেখলাম তা কি স্বপ্ন? এবার পুলিশ সুপারের সাথে দেখা করতে চাই আমরা। গন্তব্য লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়। ভাগ্য অনেকটা খারাপই বলতে হবে। পুলিশ সুপার মনিরুজ্জামান ছুটিতে, দায়িত্বে আছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম। তার কাছে বার্তা পাঠানো হলো। অপেক্ষায় থাকলাম আমরা, বার্তা এলো। তারপরেও আপনার আরেকদিন আসলে আপনি মাইন্ড করবেন না আসলে? না, আরেকদিন কি আমি আজকে নিয়ে 2 বার আসলাম। তাকে বলছি আসলে এসপি নাই তো, এসপি স্যার নাই, নিজে খুব চাপের মধ্যে ছিল। তার ব্যস্ততা থাকা অস্বাভাবিক কিছু নয়, তাই আরো 1 ঘন্টা অপেক্ষা করলাম আমরা। আইন শৃঙ্খলা মিটিং নাকি আপনি খুব জরুরি? সম্ভবত এডিশনাল ডিজির সাথে কথা বলতে। ব্যর্থতা মেনে নিয়ে ফেরার পথ ধরার সময় দেখা গেল 2জন ব্যক্তি বেরিয়ে আসছেন অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় থেকে। আমি কিন্তু পুলিশ না, আমি মনে করি পাবলিক মানুষ। ওই যে ওনার ওই অর্ডার দিয়ে গেছিল আর কি, কয় যে স্যার একটু কথা বলার জন্য সামনে যাচ্ছে। আর ওই কলকাতা থেকে আসছেন, আমরা ইন্ডিপেন্ডেন্ট। কয় যে আমি খুব ব্যস্ত, কথা বলে কথা বলে আপনি তখন ভিতরে ছিলেন? হ্যাঁ, আমি ভিতরে ছিলাম। এই 2জন ব্যক্তি তাহলে ছিলেন ওই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কক্ষে। তিনি হয়তো আমাদেরকেও কিছুটা সময় দিতে পারতেন, তাহলে হয়তো 10টা নয়, 5টা নয়, একটা প্রশ্নের উত্তর হলে হয়তো পাওয়া যেত। তাহলে হয়তো জানা যেত বছরের পর বছর ধরে এসব ঘটনা যেখানে ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কি। সেসব যেহেতু হচ্ছে না, সেহেতু সরাসরি অস্ত্রবাজদের সাথেই কথা বলতে হচ্ছে আমাদেরকে। লক্ষ্মীপুরের সদর থানার একটা বাহিনী, প্রতি রাতে এভাবেই চলে তাদের অস্ত্রের মহড়া আর প্রশিক্ষণ। তাদের কাছে এমন একটা অস্ত্র আছে যেটাকে তাদের ভাষায় বলা হয় রকেট লঞ্চার। নৌবাহিনী বিপদ সংকেত হিসেবে এটা ব্যবহার করে থাকে, তারাও নাকি এটা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করে। কখনো কখনো ঘন কুয়াশা এড়াতে কিংবা শত্রুপক্ষকে ঘায়েল করতে এ অস্ত্র ব্যবহার করে তারা। আর কথা নয়, এবার আমরা শুধু তাদের কথাই শুনতে চাই। আপনারা কি কি প্রশিক্ষণ পাইছেন? আমরা লোক মারা, মানে গুলি করা, চোখ খোলা, ঠ্যাং কাটা, সবকিছু প্রশিক্ষণ পাইছি। কি কি অস্ত্র ব্যবহার করেন আপনারা? আমরা 303, মাউজার, ল্যান্সার, বন্দুক, সিনা রাইফেল, রিভলভার, 9mm সব দিয়ে আছে ইনশাল্লাহ। এই অস্ত্র আসে কোথেকে আপনাদের কাছে? এই অস্ত্র আমাদের লোক আছে বিভিন্ন জায়গা টেকনা বইতে তুলি, যেতে লোকের টান আছেন। ফায়ার করছেন আপনারা? নিজে ফায়ার করছেন? যে নিজে ফায়ার করছেন? নিজে ফায়ার করছি না। মানুষ মারছেন? মারছি না। মারার পর খারাপ লাগে না? মারার পরে আমগতন খারাপ লাগলে কি আমার বসে যেটা অর্ডার করবে আমি তো সেই কাজে করতে হইব, না তো আমারও মর নাই। আপনি কয়জনকে মারছেন? আমি যতজন রে অর্ডার করে ততজন রে আমার কনের সাথে সাথে বাস। প্রশাসন সমস্যা হয় না আপনাদের? প্রশাসনকে? প্রশাসনে তো আমরা, প্রশাসন আমাদের কথা উঠবে উঠবে। র্যাব পুলিশ? র্যাব পুলিশ আমাদের কি না। এসব ঘটনা দেখার পর এবং ভয়ঙ্কর কিছু কথা শোনার পর এই অনুষ্ঠান শেষ করার মতো একটা ভালো বাক্য কি হতে পারে? আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসন এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেবে এমন। তাহলে প্রশ্ন এসে যায়, গত 16 বছরে এমন প্রত্যাশা কি কেউ করেনি? এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন তালাশ
independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।